বন্ধুরা, আগের ভিডিওতে আমরা জানলাম যে চড়ু একটা নির্মম ঘটনার সাক্ষী হলো। সেটা হচ্ছে একটা হরিণকে সেই শিকারীরা হত্যা করে সেটিকে টুকরো টুকরো করে বাজারে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করলো। তো এই ঘটনাটা তার মনে বেশ দাগ কাটলো। এই ঘটনার মাত্র কয়েকদিন পরে এক সন্ধ্যের সময় বাড়ির সবচেয়ে বড় ভাই রোগা চিমসে, তার মানে হচ্ছে বেশ শুকনো একটা লোক বা একটুখানি পুষ্টিহীন একটা লোক, সে আবার লোভীও। কিন্তু এই লোকটা বলল বাড়ির হরিণটাকে আর রেখে লাভ কি হবে। তার মানে ইতোমধ্যেই বেশ খানিকটা সময় হয়ে গেছে যে তারা এই হরিণটিকে লালন পালন করে বড় করে তুলেছেন। কারণটি কিন্তু মোটেই মহৎ কোনো কারণ নয়। কারণটি হচ্ছে যখন চড়ু বড় হবে তখন তাকেও বিক্রি করে তারা পয়সা অর্জন করবে। তারপর এতক্ষণে তাদের আসল রূপ দেখা যাচ্ছে, শুধু শুধু খাওয়ানো খালি। তার মানে এই হরিণটাকে আর খাইয়ে কি হবে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে হরিণ বা যে কোনো জীবের একটা কিন্তু স্বাভাবিক বৃদ্ধি রয়েছে। অর্থাৎ পূর্ণবয়স্ক হওয়ার পরে তোমার যেমন আর কোনো গ্রোথ হয় না, এই হরিণটারও কিন্তু আর কোনো গ্রোথ হচ্ছে না। অর্থাৎ এখন যদি হরিণটাকে বেশি বেশি করে খাওয়ানো হয় তাতেও আর বাড়তি কোনো লাভ নেই। তারপর আর যেরকম সিং হইছে কোন দিন কাকে খুন করবে। তার মানে আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে জেনেছি ইতোমধ্যে হরিণটা যেহেতু পূর্ণবয়স্ক হয়েছে তার শিংটাও কিন্তু বেশ দশাসই এবং দৃষ্টিনন্দন হয়েছে। কিন্তু এটাই আসলে তার জন্য কাল হয়ে দাঁড়ালো। তার মৃত্যুর একটা কারণ হলো এই শিং। ওর মাংস কতটা হতে পারে? বাব্বিচুর লোকটা বলল মন দেড়েক হতে পারে। তালি কাল ওটাকে জবাই দিয়ে দেয়। তার মানে হচ্ছে তাহলে ওটাকে কালকে জবাই দিয়ে দেওয়া হোক। বুঝতেই পারছো বন্ধুরা যে চড়ুর ভাগ্যেও নির্মম পরিণতি ঘনিয়ে এসেছে। পরের ভিডিওতে আমরা জানবো তার ভাগ্যে শেষ পর্যন্ত কি হয়েছে। আমাদের সাথেই থেকো সবাই।